বিনা ওষুধে রোগ মুক্তি ঘটে বলে জাহাঙ্গীর কবিরকে সবাই ভালোবাসে। এটা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। প্রতারণা এখন একটা শিল্প হয়ে গেছে। আমি জিডি করেছি, কয়েকবারই করা হয়েছে, একটা দুটো না। ধরেন জিডি করেছে, সাইবারে দিয়েছে, এখন ওরা বলছে যে আমরা এক দুইটা পেজ হলে ব্যবস্থা নিতে পারি। এত পেজ কিভাবে ব্যবস্থা নেব? এটা সন্দেহের বিষয় না, বিষয়টা হচ্ছে এটা তো বাস্তবতা। আমি কাকে সন্দেহ করবো? এটা তো বাস্তব যে ঘটনাগুলো ঘটছে না। এখানে আমি কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের বিষয় না তো, বিষয় এটা হচ্ছে আপনি দেখেন, এটা তো একটা পুরো চক্র। আপনি বোঝেন না, এটা তো একার কাজ না। একটা মানুষ একাই এত কিছু করতে পারে না, আমরাই তো পারছি না। হ্যাঁ, তো এটা তো একটা চক্র, বিশাল চক্র। তা এটা এখন তারা দেখতেছে যে তারা এখানে মানুষকে প্রতারিত করতে পারতেছে। তো এখন এটা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। প্রতারণা এখন একটা শিল্প হয়ে গেছে। তা এখন কারা করতেছে, আমার মনে হয় এখানে অনেকে জড়িত আছে। আর এখানে তো তাদের ব্যবসায়িক লাভ হচ্ছে, এখানে তো শত্রুতা বশত করেছে আমি এটা ভাবছি না। তারা তাদের ব্যবসায়িক স্বার্থে করতেছে। আমার নাম ব্যবহার করছে। এখন আমার চেহারা ভালো বিক্রি হচ্ছে, এখন আরেকজনের চেহারা ভালো বিক্রি হলে তার চেহারা ব্যবহার করবে। এখানে তো জাহাঙ্গীর কবির ফ্যাক্টর না, এখানে ফ্যাক্টর হচ্ছে যার চেহারা দেখে মানুষ বিশ্বাস করে সেরকম চেহারা ব্যবহার করবে। আবদুল্লাহ স্যারের চেহারা ব্যবহার করা হয়েছিল, তারপর তাসলিম জারার চেহারা ব্যবহার করা হয়েছিল সেক্স প্রোডাক্টে, মানে যৌনোত্তেজক পদার্থ, মানে এটা সেও পরে প্রতিবাদ করেছে তার ওখান থেকে। এখন আমাদের যে বিপদটা হলো যে আমরা যে প্রতিবাদের যে জায়গাটা ছিল আমাদের পেজ, তারা সেই পেজটা নষ্ট করাতে আমরা এখন আমাদের পেজ থেকে আমরা এটা মানুষকে জানাতে পারছি না। আসলে যারা আমাদের সরাসরি সেবা নিচ্ছে তারা প্রতারিত হচ্ছে না, কারণ তারা তো এখানে আসে, জানে, তাদেরকে এটা বলা হয়, লাইভ সেশন অ্যাটেন্ড করে। হ্যাঁ, তো আমরা চাচ্ছি যে যারা আমাদের ফলো করেন, ভালোবাসেন আমাদেরকে, মানে ধরেন একটা মানুষ কিন্তু কাউকে বিশ্বাস না করলে তার চেহারা দেখে প্রোডাক্ট কেনে, তাকে ভালো না বাসতে কিন্তু চেহারা দেখে প্রোডাক্ট কিনে না। কিন্তু এই ভালোবাসার কারণ হলো বিনা ওষুধে রোগ মুক্তি ঘটে বলে জাহাঙ্গীর কবিরকে সবাই ভালোবাসে। তো এই পরামর্শ ভিত্তিক যে চিকিৎসা, এটা আগে কেউ কখনো দেয়নি। এখন আপনারা কেন ভাবতেছেন যে এখানে ওষুধে খেয়ে ভালো হবে? তাহলে ওষুধ তো সবাই দিতে পারে, তাহলে ওষুধ খেয়ে তো ভালো হয় না। তো এই বিশ্বাসটা কেন তাদের আছে এটা আমি জানি না। আপনারা সচেতন হবেন এবং সরাসরি আমাদের এখানে যোগাযোগ করবেন এবং সরাসরি আসবেন, দেখবেন, আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন, তাহলে আর আপনারা প্রতারিত হবেন। আর দয়া করে আপনারা এই যে আমার যে কোনো ছবি দেখলেই বিশ্বাস করা, এটা তো আমি মনে করি অন্ধবিশ্বাস। এই অন্ধবিশ্বাস ভালো না, উচিত না। মানে বিদেশি মানে কি, ধরেন যেমন সৌদি আরবের একজন আসছে নাগরিক, কিন্তু আমাদের দেশেরই আসে যারা দেশের বাইরে থাকে। আর ইন্ডিয়া থেকে অনেকে এসেছে, ইন্ডিয়া থেকে অনেকে এসেছে, এটা ডাটাগুলো আমরা নিয়ে দিতে পারবো। হ্যাঁ, ইন্ডিয়ান নাগরিক। এই ইন্ডিয়ান নাগরিক মোট কতজন আসছে, ডাটাটা একটু বের করতে বলো তো। আমাদের এখানে তো টোটাল সফটওয়্যার সিস্টেম, আমরা তো এখন ওডো ব্যবহার করছি, এখানে আমার সব কিছু আমরা পেয়ে যাবো। ব্যাকআপ পেজ মানে আপাতত আমরা পেজ ফেরত পেয়ে যাব ইনশাল্লাহ খুব দ্রুত, কারণ এটা তো আর পেজটা তো আর আপনার মনে করেন হ্যাকার নিতে পারেনি। পেজটা স্ট্রাইক করে ডাউন করেছে, ওরা তো আমাদের বলছে দিয়ে দিবে। আমরা কালকে কথা হয়েছে, একদিন কথা হয়েছে, আমার ভেরিফাইড থেকে বলতেছি, আমার অ্যাডমিনরা বলতেছে, মডারেটররা বলতেছে, ওদের সঙ্গে যোগাযোগ হচ্ছে, ওরা তো বলতেছে যে তোমাদের ব্যাপারে আমরা বুঝে ফেলছি কী হয়েছে, এবং আমরা তাদেরকে শো করছি যে দেখো আমার পেজ খেয়ে দিয়ে কতগুলো ক্যাম্পে, এরা তো দেখতেছে এটা।